আল্লাহর নবী আমাকে পাক করে দিন, পাক করে দিন। আল্লাহর হাবিব বললেন ইস্তাগফিরুল্লাহ ওয়া তুবু ইলাইহি। এই মহিলা আল্লাহর কাছে তওবা করে মাফি চাও, আল্লাহ পাক তোমাকে পাক করে দেবে। পাক হতে গেলে তো ইস্তিগফার দরকার, গুনার মাফি করতে গেলে তো খোদার কাছে মাগফিরাতের দরকার, আল্লাহর কাছে দরখাস্ত জমা দেওয়ার দরকার। কোন মাজারে বসে থাকলে কিন্তু গুনাহ মাফ হবে না। পীরের ঠ্যাং ধরে যদি মাসের পর মাস কাটান গুনাহ মাফ হবে না। কোন দরগাতে পড়ে থাকলেও হবে না। গুনাহ মাফির জন্য ইস্তাগফিরুল্লাহ ওয়া তুবু ইলাইহি। আমার রাসূল আমার আম্মা জান আয়েশা সিদ্দিকাকে বলছে, হে আয়েশা, যদি কখনো কোনো কারণে তোমার পা পিছলে থাকে, পা হড়কে থাকে, কোনো ভুল হয়ে থাকে, ইস্তাগফিরুল্লাহ ওয়া তুবু ইলাইহি। ফাইনাল আবদা ইযা ইতারাফা সুম্মা তাবা তাবাল্লাহু আলাইহি। আয়েশা খোদার কাছে খালিস অন্তরে তওবা করে মাফি চাইবে। কেন? যখন কোনো বান্দা নিজের গুনাহর কথা স্বীকার করে খোদার কাছে মাফি চায়, আল্লাহ তার তওবা কবুল করে জিন্দেগির গুনাহকে আল্লাহ মাফ করে। সুবহানাল্লাহ। একটাই রাস্তা বলে গেলাম, সেই জন্য আমাদের নবী হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100 বার করে তওবা করতেন। আমাদের পীর মাশায়েখরা আমাদেরকে সবকের ভিতরে এই সবকটাও তারা দেন, তওবার সবক। আপনাকে বুঝতে হবে, আমাদের বাবা আদম আলাইহিস সালাম কম বেশি 300 বছর ধরে খোদার কাছে ইস্তিগফার করে কেঁদেছিলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা। এই কান্না কান্না কান্না, তওবা করবেন না। এই যে রাসূল বলেছেন একটা জামানা আসবে আমার উম্মত গুনাহ করতে ভালোবাসবে, গোনাই করতে থাকবে, কিন্তু তওবা করা এরা ভুলে যাবে। এরা তওবা করবে না, ইস্তিগফার করবে না। ইউহিব্বুজ যুনুবা ওয়া ইয়ানসাউনা তাওবাতা। এটা কাঞ্চন বুঝি বলে তওবা করো। মেয়েটা ইয়া রাসূলুল্লাহ আমাকে এইভাবে ফিরিয়ে দেবেন না, আমি গুনাহ করে ফেলেছি, কবিরা গুনাহ হয়েছে। আমার হাবিব বলেন ইস্তাগফিরুল্লাহ ওয়া তুবু ইলাইহি। যাও মহিলা, তওবা করে খোদার কাছে মাফি চাও, মাফ হবে। মেয়েটা কতটা ভয়ে ভীতু হয়েছে নিজের গুনাহকে মাফ করানোর জন্য। সাহাবায়ে কেরামদের মজলিসে আল্লাহর নবীর কাছে